হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছো, নিজেদের খেয়াল রেখেছো, নিজের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছো। আজকে একটা রিডিং করতে চলেছি, এটা জেনারেল রিডিং, ঠিক আছে? যতটা রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবে, বাকিটা ছেড়ে দেবে। রিডিংটা জোর করে ফোর্স করবে না, ওকে? কারণ এটা জেনারেল রিডিং, ওকে? হ্যাঁ মহাদেব জয় শিব শম্ভু। চল রিডিংটা স্টার্ট করে নি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। আজকে আমার কালেক্টিভসদের জন্য কি আসছে, আজকে আমার কালেক্টিভসদের কি জানা দরকার আছে? হে এঞ্জেল, প্লিজ গাইড করো। হে ইউনিভার্স, জয় মা, জয় বাবা, জয়। আমার কালেক্টিভসদের কি জানা দরকার, প্লিজ হেল্প করো আমাকে। থ্যাংক ইউ সো মাচ। রিডিং এর এনার্জি ক্লেম করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ওকে? চলো দেখে নিই আজকে তোমাদের কি জানা দরকার আছে, ইউনিভার্স তোমাদের কি জানাতে চায়, ওকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। এখানে আমি ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি, ওকে? কেউ তো ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তোমার কেউ জানা পরিচিত হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, তোমার পার্টনার হতে পারে, কেউ খুব ক্লোজ যে খুব মিথ্যে কথা বলছে তোমাকে, নিজের ইমেজটাকে নিজের ইমেজটা বাঁচানোর জন্য করছে, ফেক ইমেজ দেখাচ্ছে তোমাকে। দ্য ডেভিল, কনফার্মেশন। তোমাকে টোটালি হিংসে করছে, জেলাসি, এক্স্যাক্টলি, জেলাস। জেলাস কেউ আছে যে খুব হিংসা করছে, এখানে হিংসা দেখতে পাচ্ছি। হিংসা করছে তোমাকে নিয়ে, হিংসে করছে তোমার পার্সোনালিটি নিয়ে, হিংসে করছে তুমি তুমি যা কিছুই করো না কেন, যা কিছুই করো না কেন সবকিছু নিয়ে হিংসে করছে। তোমার পার্সোনালিটি অ্যাজ এ পার্সন, সেটা নিয়ে হিংসে করছে। অ্যাকচুয়ালি যে এই ব্যক্তি যে তোমাকে হিংসে করছে ভীষণ ইনসিকিওর। আর কি বলতো, এটা একটা কনফার্মেশন যে এরা কিন্তু একটা গ্রুপে আছে। মানে যে ব্যক্তি এসব করছে সে কিন্তু গ্রুপে করছে, তোমার পেছনে পেছনে তোমার নামে নিন্দে করছে, তোমার স্টেটাস, তোমার মানি, মেনলি তোমার স্টেটাস, মানি, স্টেটাস, এভরিথিং, মানে তোমার লুকস, সবকিছু নিয়ে হিংসে করছে, জেলাস। এই রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, এটা মেল ফিমেল দুজন এনার্জির জন্যই আসছে, ওকে? তো কেউ তো আছে যে ভীষণ রেগে আছে তোমার উপরে, ভীষণ রেগে আছে তোমার উপরে। কারণ কি? তুমি এটা, তুমি স্ট্রং, মেবি তুমি খুব বিউটিফুল, মেয়ে হলে খুব সুন্দর হতে পারো, আর যদি ছেলে হও তো তুমি খুব হ্যান্ডসাম। সবাই তোমাকে খুব ভালো চোখে দেখে, মানে প্রথম যখন কেউ তোমার সাথে মিশতে আসে না, তখন মানে লোকজন খুব কমফোর্টেবল ফিল করে তোমার সাথে কথা বলতে, তোমার এনার্জি এত সুদিং। এইটাই, এই নেগেটিভ যারা আছে এখানে টোটাল 3 থেকে 4 জন আছে, 5 জন, 6 জন, ওকে? 6 জনের একটা গ্রুপ আছে যারা প্রচন্ড হিংসে করে তোমার এই অরা দেখে,
তোমার এই হাই ভাইব্রেশনাল অরা দেখে ওরা হিংসে করছে, তোমার স্টেটাস দেখে হিংসে করছে, তোমার লুকস দেখে তোমাকে হিংসে করছে। অ্যাকচুয়ালি নিজেরা ইনসিকিওর, দেখতে পাচ্ছ এই কার্ডটা দেখো, ইনসিকিওর। ওরা নিজেরা নিজেদের মধ্যে ইনসিকিওর। ইভেন এই যে 6 জনের যে গ্রুপটা আছে, এদের নিজেদের মধ্যেই কম্পিটিশন আছে। অ্যাকচুয়ালি এরা খুব ব্যাড, লো এনার্জেটিক পার্সন। তোমার এনার্জির সাথে এরা ম্যাচ করতে পারছে না, দেখছো তো, জ্বলছে, পুরো দাউ দাউ করে জ্বলছে। ঠিক আছে, যদি তোমার তার এনার্জি নিতে পারছো না, অ্যাকচুয়ালি কি বলতো, যারা হাই ভাইব্রেশনাল পার্সন হয় না, তাদের কাছে কিন্তু এই লো ভাইব্রেশনাল পার্সন যারা হয় তারা খুব অ্যাট্রাক্ট করে তাদেরকে। তুমি এতটাই অ্যাট্রাকটিভ, ওরা অটোমেটিক তোমার কাছে চলে আসে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, ওদের নিজের মধ্যে প্রবলেম আছে, নিজেদের মধ্যে অনেক খামতি আছে। আর এই যে 6 জনের গ্রুপটা হয়েছে, এরা একদম সেম পেজের মধ্যেই পড়ে, একদম সেম। এদের এনার্জি একদম সেম। আর নিজেদের মধ্যে ভীষণ হিংসে, রেষারেষি, পিএনপিসি, নিন্দা চর্চা। তোমাকে নিয়ে তো নিন্দা চর্চা করেই, করতে করতে মানে হয় না স্টোরি ব্যাগ, যে ওদের যে গল্পের ঝুলি, মানে তিল থেকে তাল বানানোর ঝুলিটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এরা নিজেদের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ওরা একটা ব্যাড প্যাটার্নের মধ্যে আছে, এটা ওদের প্যাটার্ন। আজকে তোমাকে নিয়ে এসব করছে, তোমার মানে তুমি নিজে বুঝতেও পারছো না যে তুমি কিছু করলেও না, কিন্তু তুমি এদের হিংসের শিকার হচ্ছ। তুমি অ্যাকচুয়ালি কিছুই করলে না, বিনা কারণে তোমার উপরে হিংসে করা হচ্ছে, বিনা কারণে তোমাকে ইনসাল্ট করা হচ্ছে। এরা গ্রুপে আছে, ইভেন তুমিও জানো, এদের গ্রুপকে তুমি চেনো। এরা আবার আসে, তোমার কাছেই আসে, এসে তোমাকে অপমান করা। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি না বাউন্ডারি, তোমার চারিপাশে একটা বাউন্ডারি তুলে দিচ্ছ, এটার জন্য আরো বেশি রেগে গেছে, আরো বেশি এরা রেগে গেছে যে কেন তুমি নিজের চারিপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছো। কেন করেছো? আগে সেই বাউন্ডারিটা ছিল না, যখন খুশি আসতো, তোমাকে যা খুশি তাই বলতো। আর নার্সিসিস্ট এনার্জি এদের, আর খুব লো ভাইব্রেশন। সরি, আমারই কেমন গাটা ঘিন ঘিন করছে, এতটাই নোংরা ভাইব্রেশন এদের। তুমি বুঝে গেছো আমার গোল্ডেন আওয়ার ফ্যামিলি, আই লাভ ইউ। তুমি বুঝে গেছো, আর এই রিডিংটা তোমার জন্য, এই রিডিংটা তোমার জন্য ইউনিভার্স করাচ্ছে আমাকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। এস অফ ওয়ান্স, এস অফ কয়েন্স। তুমি তোমাকে নিয়ে ফোকাসড, তুমি এদেরকে চিনে গেছো। ইভেন সবচেয়ে বড় কথা, ইউনিভার্স অ্যাকচুয়ালি এদের পর্দা ফাঁস করে দিয়েছে তোমার সামনে, এদের একদম নেকেট করে দিয়েছে, সবকিছু সামনে চলে এসছে, তোমার সামনে চলে এসেছে অলরেডি। এটা ধরা পড়ে গেছে, এদের ইন্টেনশন, এরা কি করতে চায়, এরা অ্যাকচুয়ালি কি করছিল তোমার সাথে। তোমাকে প্রচুর মিথ্যে কথা বলছিল, তোমার সামনে দেখাচ্ছিল খুব ভালো ফ্রেন্ডস আমি বা আমরা, বাট অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ভীষণ জেলাস, তোমাকে নিয়ে ভীষণ হীনমন্যতায় ভোগে। আর এরা শুধু গসিপ, ভীষণ গসিপ করে, ও বাবা, খুবই বাজে গসিপ, মানে আমার সাফোকেটিং ফিল হচ্ছে। এতটাই লো ভাইব্রেশনাল পার্সন এরা, এতটাই লো ভাইব্রেশনাল গ্রুপ। দ্য টাওয়ার, কর্মা, এরা যা কিছু করেছে সব সব এদের উপরে আসতে চলেছে। এরা এবারে ব্যাড টাইমস দেখতে চলেছে, এরা এবারে ব্যাড টাইমস দেখতে চলেছে। কত কি হতে পারে, অনেক কিছু এদের সাথে হতে চলেছে, অনেক কিছু এদের সাথে হতে চলেছে। এরা অন্যের সংসার ভেঙেছে, থার্ড পার্টি হয়ে কাজ করেছে, অনেক নোংরা নোংরা কাজ করেছে, ডিস্টার্বিং কাজ করেছে, যেটা হয়তো আমি ডেসক্রাইবও করতে পারছি না।
এতটাই নেগেটিভ কাজ করেছে। দেখতে পাচ্ছ কেমন ভেঙে, মানে ইউনিভার্সের তরফ থেকে এদের উপর কি আসতে চলেছে। আর ওয়াও, দেখো 1 2 3 4 5 6 কনফার্মেশন, 6জন। ওয়াও, থ্যাংক ইউ ইউনিভার্স। কেন এসব করে এরা? অ্যাকচুয়ালি এরা খুবই, মানে এদের লাইফের, এদের মধ্যে না অনেক না পাওয়া জিনিস আছে, ঠিক আছে? তার জন্য তুমি একজন এমপ্যাথ পার্সন, তোমার কাছে তারা আসতো কারণ তুমি খুব, মানে হয় না, সফট হার্টেড পার্সন, তোমার এনার্জি খুব কাম। তারা চাইলেই তোমার কাছে এদের এই যে নেগেটিভিটি, এদের যে কষ্ট, সেটা তোমার সাথে তারা শেয়ার করতে পারতো, তুমি তাকে হিলিংও দিতে পারতে। কিন্তু এরা কি করলো, তোমার এই যে গোল্ডেন অরা, তোমার এই যে হাই ভাইব্রেশন সহ্য করতে পারলো না এরা, জাস্ট সহ্য করতে পারলো না, আর উল্টো পাল্টা কাজ করতে শুরু করে দিল। আর তার জন্য ইউনিভার্স ওদের দণ্ড দিতে চলেছে, পানিশমেন্ট। ওকে, ওশো থেকে দেখি। অনেক প্ল্যানিং প্লটিং করেছে, অনেক অনেক প্ল্যানিং প্লটিং করেছে, অনেক কিছু করেছে তোমার সাথে। তোমাকে হার্ট করা হয়েছে, তোমাকে ডিসরেসপেক্ট করা হয়েছে, তোমাকে অপমান করা হয়েছে, এমনকি তোমাকে গ্রুপে ঘিরে তোমাকে তোমাকে নিচু করানোর চেষ্টা করা হয়েছে। বাট সেখানেও তুমি ওদেরকে দেখিয়ে দিয়েছো তোরা কি বা তোমরা কি। মাইন্ড ইওর ওন বিজনেস, এটা তুমি ওদেরকে পরিষ্কার মুখের উপরে বলে দিয়েছো বা জেস্টার দেখিয়ে দিয়েছো। আর তোমাকে দেখে এরা লিটারালি ভয় পায়, আর ভয়ের চোটে আরো আরো খারাপ কাজ করতে শুরু করছে, আরো এরা এদের ব্যাড কর্মা ক্রিয়েট করছে, আরো আরো আরো। জানো তো, ইউনিভার্স কিছু কারণেই তোমাকে এদের জীবনে পাঠিয়েছে। এরা অলরেডি প্রথম থেকে এরকমই ছিল, কিন্তু এবার এদের টাইম এসে গেছে, এদের টাইম এসে গেছে, এদের পানিশমেন্টের টাইম চলে এসছে। ওই জন্য ইউনিভার্স তোমাকে এদের জীবনে পাঠিয়েছে, কারণ তুমি চোজেন ওয়ান, তুমি ঈশ্বরের সন্তান। তোমার গায়ে হাত দেওয়া মানে হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট রেজাল্ট, ইমিডিয়েট রেজাল্ট পাবে ওরা। পাপের ঘোড়া ভরে গেছে, ওদের পাপের ঘোড়া ভরে গেছে লিটারালি। ওই জন্যই তোমার সাথে এরা ক্রস করেছে, তোমার সাথে এদের দেখা হয়েছে, তোমার সাথে এদের কার্মা জেনারেট হয়েছে। এবারে টাইম এসে গেছে। এরা, তুমি ফার্স্ট পার্সন নও, তোমার সাথে যে বিহেভিয়ারটা, তুমি কিন্তু প্রথম নও। এটা অ্যাকচুয়ালি এদের নোংরা একটা নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্ন, এরা যেটা ক্যারি করে। আর এরা বহু, মানে মেবি ছোটোর থেকে এরা ক্যারি করছে। আজকে এই ম্যাচুরিটি আসা সত্ত্বেও মেবি এনারা অনেক বয়স হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, কিন্তু আজকে যেটা হয়েছে, আজকের ডেটে তোমাকে এরা টার্গেট করে ফেলেছে। আর সেটাই ওদের জীবনের সবচেয়ে বড় ভুল, সেটা ওরা জানেই না কার সাথে এরা এই কাজ করছে। সবকিছু নিয়ে এদের হিংসে, তোমার চলাফেরা, তোমার ড্রেস আপ, সবকিছু নিয়ে হয়তো তোমাকে টোকা মারে, সবকিছু নিয়ে তোমাকে টোকা দিতে আসে, কিন্তু এদিকে নিজেরা অপূর্ণ, ইভেন নিজেদের ড্রেসিং সেন্স নেই, এদের মানিটারি ফিন্যান্স মোটেও ভালো না। শো অফ করে বাইরে যে খুব ভালো, সফিস্টিকেটেড, এইসব ব্যাপার দেখা, কিন্তু অ্যাকচুয়ালি এরা নিজেরা অ্যাকচুয়ালি খুব প্রবলেম ফেস করছে, অনেক প্রবলেম ফেস করছে।
এদের অ্যাকচুয়ালি ইন্টারনাল ভীষণ প্রবলেম। ইভেন নিজেরাও নিজেদের সাথে মারপিট করে, নিজেরাও নিজেদের সাথে ঝগড়া, অশান্তি, এসব খুবই লো ভাইব্রেশনাল এরা। আর তুমি বুঝে গেছো, তুমি কে, তাই তুমি অ্যাকশনও নিয়ে নিয়েছো। তুমি এদের সবাইকে চিনে গেছো। তোমার নামে মিথ্যে মিথ্যে কথা বলা, ব্যাক স্ট্যাবিং করা, তোমার নামে চারিদিকে উল্টোপাল্টা রটানো, এইসব কত কাজ এদের। হ্যাঁ, ভীষণ কাজে ব্যস্ত। এতটাই তুমি পপুলার। মেবি তুমি লিও হতে পারো, ফায়ার সাইন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ওয়াও, ট্রাস্ট। এই কার্ডটা এসেছে কিছু কারণেই এসেছে। কিসের জন্য এসছে? তোমার জন্য এসছে। এরা তোমাকে এই সব এত কিছু হওয়াতে তোমার নিজের উপরে বিশ্বাস চলে যাচ্ছিল, ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হচ্ছিল, সেলফ ডাউট ক্রিয়েট হচ্ছিল অ্যাকচুয়ালি তোমার নিজের উপরে। তোমার ইউনিভার্সের উপরেও কখনো কখনো সেরকম ডাউট ক্রিয়েট হচ্ছিল। বাট এখানে কার্ডটা এসেছে যে তুমি এরকম ফিল করো না, ট্রাস্ট করো, কারণ তুমি ঈশ্বরের সন্তান, ইউ আর চোজেন ওয়ান। আর তুমি সেটা ভালো করে জানো। এত কিছু প্রবলেম হওয়াতে তুমি তুমি এটা কখনো বলনি যে ইউনিভার্স মিথ্যে, না। বাট তুমি অভিমান করছিলে ইউনিভার্সের উপরে যে কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি এত অনেস্ট তোমার কাছে, ইউনিভার্স কেন এরকম হচ্ছে। ইউনিভার্স বলছে ট্রাস্ট করো, তার উপরে ট্রাস্ট করো, স্যারেন্ডার করো, তোমার সাথে খারাপ হবে না। ওকে, তোমার সাথে খারাপ হবে না, এটা তো ওদের কার্মা। ইউনিভার্স তোমাকে হিলিং পাঠাচ্ছে, তোমাকে হিল করছে। এরকম যেমন তুমি ফেসও করেছো, এই সিচুয়েশন তুমি ফেসও করেছো, আবার তোমাকে তার সাথে সাথে হিলিংও পাঠানো হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি জানো তো, তুমি খুব অ্যাওয়্যার, তুমি একজন অ্যাওয়্যার পারসন, এদের মতো নাও। তোমার জীবনে প্রতিদিন যাই হোক না কেন, তুমি প্রতিদিন কিছু না কিছু শেখো জীবনে, প্রত্যেকটা দিন কিছু না কিছু শেখো। ওয়াও, ম্যাচিওরিটি। দেখলে, তুমি প্রতিদিন গ্রো করো, প্রতিদিন গ্রো করছো, দেখেছো ফ্লাওয়ার, এটা তুমি। এত কিছু হওয়ার সত্ত্বেও তুমি কিন্তু গ্রো করছো। ওকে, দ্য বার্ডেন, প্লিজ ক্ল্যারিফাই। ওকে, কোথাও আমি এটা দেখতে পাচ্ছি, এটা তোমার এই যারা 6জন আছে তাদের এনার্জি। ওকে, এরা অ্যাকচুয়ালি টোটালি, আমি যেটা বলছিলাম, বিধ্বস্ত, টোটালি বিধ্বস্ত। এদের লাইফে অ্যাকচুয়ালি কিছু নেই, এরা টোটালি ডিপ্রেসড পারসন, লো ভাইব্রেশনাল। এরা একটা গ্রুপ যারা এক জায়গায় সমবেত হয়েছে, একটা গ্রুপ ক্রিয়েট করেছে, সেম ভাইব্রেশন এদের। এরা অ্যাকচুয়ালি টোটালি টায়ার্ড, শো অফ করতে করতে এরা ভেতর থেকে টায়ার্ড, বাইরে থেকে টায়ার্ড। এদের লাইফে আর কিছু নেই, শুধু মানে ঢপবাজি, মিথ্যে কথা বলা, শো অফ করা। অ্যাকচুয়ালি এরা ভেতর থেকে পুরো ভঙ্গুর। আর কি জানো তো, এরা এনার্জি গেইন করে তোমার মতো পার্সনদের থেকে। এরা অ্যাকচুয়ালি তোমার মতো পার্সনদের কাছ থেকে না এনার্জি সাক করে। এরা মানে এতটাই লো ভাইব্রেশনাল, ড্রেন করে। মেবি তুমি এটা ফিল করতে পারো এদের সাথে কথা বললে, বা কথা তো দূর কি বাদ, এদের সাথে দূর থেকে দেখা হলেই তোমার এনার্জি ড্রেন হয়ে যায়, এতটাই এরা নেগেটিভ।
এতটাই নেগেটিভ। তোমাকে যেটা বলা হচ্ছে, ডিস্টেন্স মেনটেন করো, দূরে যাও, দূরে যাও, টোটালি দূরে যাও, আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এদের থেকে দূরে যাও। তুমি যত তাড়াতাড়ি এদের থেকে দূরে যাবে, এরা কিন্তু তাড়াতাড়ি এদের কার্মা, এদের পানিশমেন্ট এরা কিন্তু ভালো মতো পাবে। যেটা ওদের প্রাপ্য সেটাই ওরা পাবে। জাস্ট তুমি এবারে দূরে সরে যাও, কারণ এদের টাওয়ার মোমেন্ট এসে গেছে। তুমি জাস্ট এখান থেকে সরে যাও, সরে যাও। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, তুমি যেটা নিয়ে থাকতে ভালোবাসো, এদেরকে এদের হালে ছেড়ে দাও। এটা রিভার্সে এসছে। ওকে, এরা অ্যাকচুয়ালি মানে যা বললাম, একটা লো ভাইব্রেশন পার্সন বা লো ভাইব্রেশন যারা হয়, লো ভাইব্রেশনাল যারা হয়, তারা অলরেডি তাদের মাইন্ড ক্লোজড মাইন্ড, ওরা টোটালি ওপেন মাইন্ডেড পার্সন ওরা নয়। দেখায় হয়তো, তারা দেখায়, শো অফ করে যে তারা খুব বেশি ওপেন মাইন্ডেড, মডার্ন, এইসব বলে বলে। দেখো, যে মডার্ন, যে ওপেন মাইন্ডেড, তাকে না বারে বারে কাউকে বলতে হবে না, এই জানো তো আমি ওপেন মাইন্ডেড, এই জানো তো আমি খুব স্ট্যাটাসফুল পার্সন, এগুলো না বলতে লাগবে না। যে আছে না, এটা টোটালি এই এই গোটা ব্রহ্মাণ্ড সবকিছু ভাইব্রেশনে চলে। যে সেই ভাইব্রেশনটা ক্যারি করে, তাকে মানুষ ঠিক বুঝে যাবে, মুখে বলতে লাগবে না। এরা টোটালি ক্লোজ মাইন্ডেড পার্সন। এরা স্বীকারও করছে না, ইভেন এদের ইনটিউশনও বলছে যে দাঁড়িয়ে যা, থেমে যা, করো না, এসব করো না, এটা যেটা করছো খারাপ করছো। এদের ইনটিউশন বলছে, কিন্তু এরা এতটাই মানে হ্যাবিটের দাস হয়ে গেছে, স্বভাবের দাস হয়ে গেছে, যে এরা এদের নোংরামি চালিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে। নিজেদের ইনটিউশনকে এরা পাত্তাই দিচ্ছে না। এই যে সব কিছু হারিয়ে ফেলেছে এরা, এদের আদর্শ, যা কিছু শিখেছে সব কিছু এরা হারিয়ে ফেলেছে। কাউকে হার্ট করা, ফর এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো কাউকে হার্ট করা উচিত না। তুমি যাকে প্রথম দেখা করছো, তুমি হট করে না জেনে কাউকে হার্ট করছো কেন? আগের থেকে কাউকে হার্ট করো না, আগের থেকে কাউকে ছোট করো না, আগের থেকে কাউকে, মানে এটা তো একটা সভ্যতা, সেইটাও এরা মানছে না। শিখেছে, শেখেনি সেটা না, কিন্তু এরা কিন্তু শিখেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেগুলোকে মানছে না। ইয়েস, এরা নিজেরাই নিজেদের গিল্ট ট্র্যাপে ফেসে আছে। এগুলো যা কিছু করছে, দেখো, মাইন্ডসেট, টোটালি মাইন্ডসেট, নেগেটিভিটি, এদের মাথা ভর্তি নেগেটিভিটি, চিন্তা ভাবনা একদম নিচু নিচু চিন্তা ভাবনা। একটা সুস্থ মানুষ এরকম ভাবতে হয়তো পারবে না, এরা যতটা নিচু মাইন্ডেড। ইভেন এখানে এটা হচ্ছে কি, এরা যে জানে না সোসাইটিতে মিশতে গেলে বা সমাজে কারোর সাথে মিশতে গেলে এরা যে কোনো রুলস জানে না, সেটা কিন্তু নয়। এরা কিন্তু খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এরা কিছু একটা করছে। এরা টোটালি নিজেদের দাস হয়ে গেছে, নিজেদের এই নোংরা প্যাটার্ন, নোংরা বিহেভিয়ার, নোংরা জিনিসের দাস হয়ে গেছে। কিছু করার নেই, ওদের ব্যাপার ওরা দেখে নিক, ইউনিভার্স দেখে নিক ওদের কর্ম। ওরা যা কর্ম করছে সেটা ইউনিভার্স দেখে নিক। যখন নিজেরই রিয়েলাইজেশন নেই, তখন ডিভাইন ইন্টারফারেন্স তো দরকার, আর হবেও। ওকে, মেবি হওয়া শুরু হয়ে গেছে, যার জন্য রিডিং। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, আর অলরেডি তুমি আছো,
তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, তুমি এরা এত কিছু করেছে তা সত্ত্বেও তুমি ওদের পাত্তা না দিয়ে তুমি তোমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত আছো, তুমি তোমার মানে ভালো লাগা নিয়ে ব্যস্ত আছো, তুমি এটা নিয়ে ব্যস্ত আছো যে প্রেজেন্টটা কি করে হ্যাপিলি কাটানো যায়, এইসব নিয়ে ব্যস্ত আছো। এটা দেখেও এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত কিছু করার পরেও কি করে তুমি এইরকম, কি করে তুমি এইরকম, এটা দেখেও ওদের মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। এত নেগেটিভিটি, এত কিছু করেছে তোমার সাথে, তাও তুমি ওয়াও, তুমি ক্রিয়েটিভ পারসন। দেখিনি আর কি বলছে কার্ডস। ওকে, দুটো কার্ড এসছে, নিউ ভার্সন, টোটালিটি, ইয়েস। তোমার মধ্যে ট্রান্সফরমেশন আসছে, তুমি এদেরকে চিনে গেছো, তুমি জাস্ট চিনে গেছো, তাই তুমি এবার এদের এই যে একটা বাজে নোংরা এনভায়রনমেন্ট, সেটার থেকে তুমি বেরিয়ে যাচ্ছ টোটালি। তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো, তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো, তুমি সব বুঝে গেছো, সব কিছু বুঝে যে তুমি এবারে এখান থেকে চুপচাপ বেরিয়ে যাচ্ছ। আর তোমার মধ্যে একটা হিউজ ট্রান্সফরমেশন আসতে চলেছে, বা মেবি ট্রান্সফরমেশন এই মুহূর্তে আমি যখন রিডিং করছি হয়তো স্টার্ট হয়ে গেছে কারোর কারোর জন্য। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছ, ইভেন তুমি তোমার নিউ ভার্সন তার উপর বেশি ফোকাস করছো, তোমার লাইফে তুমি এগিয়ে যাচ্ছ, এদেরকে জাস্ট ফেলে দিয়েছো, ছেড়ে এগিয়ে যাচ্ছ তুমি টোটালি। আর সেটা ওরা বুঝতে পারছে, আর তত তত বেশি রাগ হচ্ছে ওদের যে এত কিছু, এত নেগেটিভিটি তোমার দিকে করার পরেও তুমি কিন্তু চুপচাপ নিজেকে নিয়ে ব্যস্ত আছো, হ্যাপি আছো, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত আছো, নিজের লাইফ নিয়ে ব্যস্ত আছো, নতুন নতুন জিনিস ক্রিয়েট করছো। অ্যান্ড তুমি একজন ক্রিয়েটার, মেবি তুমি ইউটিউব করো বা সামথিং, কিছু কিছু তো করো, ক্রিয়েটিভ কোনো কাজ করো, তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত আছো। এদের এই গ্রুপটাকে তুমি একদমই মানে ইগনোর করে দিয়েছো, একদম পাত্তাই দিচ্ছ না। এদের এই নেগেটিভিটি একটা টাইমে তোমাকে ডিস্টার্ব করেছিল, বাট এখন এই ট্রান্সফরমেশনে তুমি এখন বুঝে গেছো যে এরা অ্যাকচুয়ালি কি। আর সবচেয়ে বড় কথা, তোমার এখন এমন একটা ফিলিং হয়ে গেছে যে এরা তুচ্ছ, এরকম একটা ফিলিং চলে এসছে তোমার মধ্যে, আর তার জন্য তুমি বেরিয়ে যাচ্ছ। তোমার অ্যাকচুয়ালি যা লেসন লার্ন করার ফ্রম ইউনিভার্স, তুমি কিন্তু শিখে গেছো, জেনে গেছো, লার্ন করে এগিয়ে যাচ্ছ। আর এরা হচ্ছে স্টাক মাইন্ডেড পিপল, এরা স্টাক হয়ে এখানেই পড়ে আছে, আর এরা এদের কর্মা পাচ্ছে, পাওয়া শুরু করেছে বা পেতে চলেছে। খুব বাজে অবস্থা এদের হতে চলেছে। আর কি জানার দরকার আছে? ওকে, তোমার জন্য নিয়ে নি ইউনিভার্সের কাছ থেকে গাইডেন্স, তোমার জন্য গাইডেন্স নিয়ে, কি গাইডেন্স আছে আমার কালেকটিভের জন্য এই মুহূর্তে, এত কিছু হওয়ার পর তোমার জন্য কিছু গাইডেন্স নিয়ে। ওকে, কি বলতে চাইছে? ওকে, ওয়াও, 10 অফ কাপস। ওকে, দারুণ দারুণ। দেখো, তোমাকে অলরেডি হিলিং পাঠানো হচ্ছে। ওকে, আর অ্যাজ এ গাইডেন্স যেটা আসছে তোমার জন্য, যারা ম্যারিড আছো তাদের জন্য, যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে ফোকাস থাকো। আর যারা সিঙ্গেল আছো তাদের জন্য, যে তোমার ফ্যামিলি নিয়ে ফোকাস থাকো, তোমার বাবা মা ভাই বোন বা যেটাই তোমার ফ্যামিলি হোক না কেন, তাকে নিয়ে ফোকাস থাকো, তাদেরকে নিয়ে সময় কাটাও। ওকে,
আর তোমাকে অ্যাওয়্যার থাকতে বলা হচ্ছে, একটু সচেতন থাকা দরকার আছে তোমার। ওকে, কারণ তুমি বুঝে গেছো, এখানে তো অ্যাওয়্যার আছো বলেই তুমি জানতে পেরেছো আর তুমি এগিয়ে আছো। এবারে যেটা বলা হচ্ছে, যা ক্ষয়ক্ষতি হয়েছে ডিউরিং দিস প্রসেস, যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা মেন্টাল হতে পারে, সেটা হেলথ ওয়াইজ হতে পারে, সেটা মানিটারি হতে পারে, সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে। তোমাকে যেটা বলা হচ্ছে, ইউনিভার্স যেটা বলছে যে এবার তুমি তোমার মানিতে ফোকাস করো, তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো, তোমার ফ্যামিলি, তোমার লাভ ওয়ান্সদের নিয়ে ফোকাস করো, আর নিজের ওপরে হিলিংয়ে ফোকাস করো। তুমি যেরকম কাইন্ড হার্টেড পার্সন, নার্চারিং পার্সন, এই জার্নিটা তোমার হয়ে গেছে। এবারে তোমার যেটা দরকার সেটা হচ্ছে হিলিং। ইউনিভার্স হিলিং পাঠাচ্ছে, কিন্তু এই জগতে এই মুহূর্তে তোমারও নিজের কিছু অ্যাকশন নেওয়া দরকার আছে। ওকে, বেড়াতে যাও, ফ্যামিলির সাথে গুড টাইম এনজয় করো, কেরিয়ার নিয়ে ফোকাস থাকো। আমার আর কিছু বলার নেই, তুমি অলরেডি অ্যাওয়্যার, আমার এখানে আর কিছু বলার নেই। আমি এই কার্ডগুলো দিয়ে দিয়েছি, তুমি বুঝে গেছো অলরেডি। দেখো, 10 of Cups, 5 of Swords, aware, be aware, okay? 7 of Coins, the Empress. তো তুমি তোমার এনার্জিতে ফিরে এসো। তুমি জানো তোমার এনার্জি কি, যা হয়েছে এটা একটা হওয়ারই ছিল এদের জন্য, আর তোমার জন্য তুমিও অনেক কিছু এই জার্নিতে অনেক নলেজ গেইন করেছো। ওকে, এবারে যেটা দরকার আছে, এবারে হচ্ছে হিলিং দরকার আছে। ওকে, হিলিং দরকার আছে, কিছু মানুষ তোমার কাছে পাঠানো হবে যারা তোমাকে হিল করবে। ওকে, হার্ট চাকরা হিল। তো হার্ট চাকরা হিল করতে হবে, ইউনিভার্স তোমাকে সেই মেসেজ দিয়ে দিয়েছে, হার্ট চাকরা হিলিং তোমার করার দরকার আছে। ওকে, রোজ কোয়ার্টস পড়তে পারো। ওকে, কেরিয়ার রিলেটেড যে কার্ডটা এসছে এখানে, তুমি কোনো প্রপোজাল পেতে চলেছো, মানিটারি কোনো অফার পেতে চলেছো, বিগ অফার উইদিন 6 weeks or 6 months। ওকে ওকে, রিডিংটা আমি এখানে এন্ড করলাম। রিডিংয়ের এনার্জি ক্লেম করতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।